সো হ্যালো বন্ধুরা, আমি বাংলা ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সবাইকে আমাদের এই ইটিএফ জার্নিতে স্বাগত। তো কেমন লাগলো আজকে মার্কেট আমাদের নিফটি ফিফটিতে যে আমি সাপোর্ট লাইন বানিয়েছিলাম, যেটা তোমাদের সাথে হয়তো শেয়ার করিনি বা হয়তো আগের বা তার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, সেই সাপোর্ট লাইনে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে, এবং একটু উপর দিয়ে গেছে। কালকে হতে পারে নিফটি একটু ডাউনে যাবে। তো মার্কেট রিলেটেড যে অ্যানালিসিস, মানে টোটাল ওভারঅল মার্কেট যে অ্যানালিসিস, সেটা আমি কালকের সকালে যে ভিডিওটা আসবে, মানে এফআইএস এবং ডিআইএস রিলেটেড যে ভিডিওটা আসবে, সেই ভিডিও তোমাদেরকে বলবো। কিন্তু এখন আমি তোমাদেরকে কোন কোন ইটিএফ গুলো তোমরা কালকে নজরে রাখবে এবং কোন কোন ইটিএফ গুলোতে বাই সেলের যে মকা আছে সেটা আসতে চলেছে, সেটা নিয়ে তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করোনি, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে নাও, বেঙ্গলি ট্রেডার নাম, এবং এটাতে এখন 113 জন ফলোয়ার রয়েছে, তো তোমরাও জয়েন করে নাও, ঠিক আছে। তো এখানে আমরা কি করি, এখানে আমরা ডেলি মার্কেট চলাকালীন অবস্থায় যেসব অ্যাক্টিভিটি হতে থাকে, মানে ডিউরিং মার্কেট যেসব অ্যাক্টিভিটি হচ্ছে, কোন ইটিএফ বাই সেল হচ্ছে, কোন ইটিএফ কিরকম ভ্যালু এবং ডেলিভারি পজিশন উঠছে, সেগুলো আমি তোমাদেরকে বলতে থাকি। যেমন আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে গোল্ড বিস যে ইটিএফটা রয়েছে, গোল্ড বিস ইটিএফে আজকে ভালো মতো তোমাদের জন্য মকা রয়েছে, ঠিক আছে, এবং গোল্ড বিস ডাউনে রয়েছে, তো ইনভেস্ট করতে চাইলে করতে পারো। আমি আজকে ইনভেস্ট করিনি, কারণ কি, কারণ আমি আগের দিন অর্থাৎ মানডের দিন আমি একটা গোল্ড বিসে ভালো মতো ইনভেস্ট করেছিলাম, সেটা আমি তোমাদেরকে পোস্টও করেছিলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি গোল্ড বিসে 2% ডাউনে ছিল, তখন গোল্ড বিসে ইনভেস্ট করেছি, ঠিক। এবং একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, ঠিক আছে। তো চলো আমরা আমাদের আজকের যে অ্যানালিসিস সেটা শুরু করছি, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে চলে যাচ্ছে আমাদের নিফটি ফিফটি বা নিফটি বিসে, ঠিক আছে। তো নিফটি বিস হচ্ছে আমাদের নিফটি ফিফটির ইটিএফ, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিফটি ইটিএফ যে রয়েছে নিফটি বিস, এটা আমাদের 277 যে লাইনটা, সেই লাইনের কাছাকাছি রয়েছে, ঠিক আছে। এবং এটা কালকের মধ্যে হতে পারে ডাউনের দিকে যাবে, ঠিক আছে, হতে পারে ডাউনের দিকে যাবে। কারণ কি, কারণ আমাদের নিফটি ফিফটি যে ইটিএফ, সরি নিফটি ফিফটি যে আছে, ওটা আমাদের সাপোর্টের কাছে রয়েছে, এবং এটা জাস্ট আমাদের 10 ডেজ মুভিং অ্যাভারেজটার অনেক ওপরে রয়েছে, ঠিক আছে। তো আমার কালকে হতে পারে যে কালকে এটা ডাউনে যেতে পারে, এবং যদি কালকে ডাউনে যায়, তো নিফটি ফিফটি যে ইটিএফ, নিফটি ফিফটি যে ইটিএফ মানে নিফটি বিস, সেই নিফটি বিসে একটা ইনভেস্টমেন্টের চান্স রয়েছে, ঠিক আছে। সেটা যদি 10 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে যায় তবে, ঠিক আছে। 10 ডেজ মুভিং অ্যাভারেজ কোথায় রয়েছে, 274, এখন 277 এর নিফটি বিস রয়েছে, 274 এলে নিফটি বিসে একটা চান্স রয়েছে। এর পরের যে ইটিএফ সেটা হচ্ছে আমাদের নেক্সট ফিফটি আই ইটিএফ এবং জুনিয়র বিস, যেটা দুটোই আমাদের নেক্সট ফিফটি, মানে নিফটি ফিফটির পরের যে 50টা কোম্পানি, সেই 50টা কোম্পানি নিয়ে আমাদের এই ইটিএফ, ঠিক আছে। তো নেক্সট ফিফটি ইটিএফ আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের এই টার্গেট লাইন 78.96, এই 78.96 এর টার্গেট করে নিচের দিকে এসছে, ঠিক আছে। তো আমি এখানে কোনো নতুন এন্ট্রি বানানোর সাজেশন দিচ্ছি না, তোমরা এই যাদের অলরেডি পজিশন আছে তারা 78.96-এ একটা টার্গেট রাখে এটাকে আগে প্রফিট বুক করে তারপরে নতুন এন্ট্রি পেলে সেখানে আমি তোমাদেরকে জানাবো, ঠিক আছে। একই সাথে জুনিয়র বিষয় এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের 20 ডেজ মুভিং অ্যাভারেজকে ক্রস করে আজকে উপর দিকে উঠেছে, 20 ডেজ এবং 10 ডেজ বোথ, ঠিক আছে। তো এটা তো কোনো এখন কারেন্ট অবস্থায় এসআইপির কোনো সাজেশন নেই, এটা নেক্সট টার্গেট হচ্ছে আমাদের 810.87, ঠিক। এরপরে হচ্ছে আমাদের মম 100, মানে আমাদের মতিলাল ওসওয়াল মিড ক্যাপ 100, এবং এই ইটিএফটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই যে সাপোর্ট লাইন ছিল 61.95, যে ট্রেন লাইনটা, সেই ট্রেন লাইনটাকে ব্রেক করে উপর দিয়ে গেছে, এবং তারপর আহ, আজকে মানে আমাদের মোটামুটি 0.51% উপর দিয়ে গেছে, ঠিক আছে। তো এখানেও কোনো কারেন্টলি পজিশন বানানোর জন্য কোনো সাজেশন নেই, যদি এটা আমাদের 61.95 যে ট্রেন্ড লাইনটা আছে এটাকে সাপোর্ট করতে আসে, এবং আশা করা যাক কাল পরশুর মধ্যে এটা সাপোর্ট করতে একবার আসবে। তো সেই টাইমে যখন এলে সেইখানে একটা এসআইপির চান্স রয়েছে, ঠিক আছে। এবং আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 65.13। সিমিলারলি মিড ক্যাপ যে ইটিএফটা রয়েছে, এই মিড ক্যাপ ইটিএফটা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সাপোর্ট লাইনকে 21.71 যে ট্রেন লাইন, সেই ট্রেন লাইনের কাছাকাছি আজকে সকালে এসেছিল, এবং তারপর আবার উপর দিকে গেছে, ঠিক আছে। তো কাল পরশুর মধ্যে যদি এটা আবার উপর নিচের দিকে যায় তখন একটা এন্ট্রি হতে পারে, এবং একই সাথে আমি চাইছি যে একটু আরেকটু এই যে ট্রেন ইয়েটা আছে আমাদের 10 ডেজ এবং 20 ডেজ মুভিং অ্যাভারেজ, সেই অ্যাভারেজটাই কাছাকাছি আসবে ট্রেন লাইনের, এবং তারপরে আমি ইনভেস্ট করবো, ঠিক আছে। তো তাছাড়া আমাদের নেক্সট টার্গেট সেটা হচ্ছে 23, ঠিক আছে। এরপর হচ্ছে এইচডিএফসি স্মল ক্যাপ 250 ইটিএফ, এবং এই ইটিএফটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা আমাদের দুটো ট্রেন্ড লাইন, মানে আমাদের এই 186.85 যে লেভেলটা এবং 172.54 যে লেভেলটা, এই দুটো লেভেলের মাঝামাঝি অবস্থায় আছে। তো এখানে আমি নতুন এন্ট্রি বানাচ্ছি না, অলরেডি আমার ভালো মতো অ্যামাউন্ট ইনভেস্ট রয়েছে আমাদের এইচডিএফসি স্মল ক্যাপ এই ইটিএফটাতে, ঠিক আছে। তো যদি মোটামুটি এটা ডাউনে আছে, 20 ডেজ মুভিং অ্যাভারেজ ডাউন এলে তখন আমি ইনভেস্ট করবো, তাছাড়া আমাদের টার্গেট হচ্ছে এটার 186.85, ঠিক আছে। নেক্সট আমাদের এমও নিফটি 500। তো এমও নিফটি 500 হলো আমাদের এমন একটা ইটিএফ, যে ইটিএফে আমরা প্রফিট বুকিংয়ের জন্য বেশি ভাবি না, ঠিক আছে, ওটাতে আমরা এসআইপির জন্যই ভাবি, এবং এটাতে নেক্সট এসআইপির টার্গেট হবে, মানে এসআইপি কখন করবো সেটা হবে যে যদি আমাদের 10 ডেজ বা 20 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে আসে, যেমন এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এই 25 জুলাই এটা নিচে এসেছিল, এবং সেদিন আমরা ইনভেস্ট করেছিলাম, ঠিক আছে। সেরকম যদি এটা আবার 20 ডেজ মুভিং অ্যাভারেজ বা 10 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে আসে তাহলে এটাতে আমি ইনভেস্ট করবো, ঠিক আছে, এক লট, তার বেশি না।
নেক্সট হলো আমাদের মুন 100, মানে আমাদের ন্যাসড্যাক 100। তো ন্যাসড্যাক 100 আবারও আজকে ডাউনের দিকেই ছিল, এবং যে আমাদের এই 156.54 যে লেভেলটা, যে লেভেল আমি আগে অলরেডি একবার ইনভেস্ট করেছি, সেই লেভেলের মধ্যেই রয়েছে। তো সেই লেভেলটা যদি ক্রস করে নিচের দিকে আসে তবে আমি ইনভেস্ট করবো, তাছাড়া এই আবার এই সেম প্রাইসের মধ্যে ইনভেস্ট করলে আমাদের মানে একই জায়গাতে একই লেভেলের টাকাটা আমি ফাঁসাতে চাইছি না। তার জন্য এটা যদি 156 এর নিচে আসে তবেই সেখানে আমি আবার ইনভেস্ট করবো, ঠিক আছে। নেক্সট হলো আমাদের মফাং ইটিএফ, অর্থাৎ আমাদের ফ্যাং কোম্পানি। তো ফ্যাং কোম্পানি তোমরা দেখতে পাচ্ছ যে আবার এটা এই যে কনসলিডেশন মুভমেন্টের মধ্যে ছিল, সেরকম আবার একটা কনসলিডেশন মুভমেন্টের মধ্যে রয়েছে। তো এটা যদি তোমরা 10 ডেজ মুভিং এভারেজের নিচে পাও, 10 ডেজ না বলে যদি 50 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি পাও তখনই তোমরা বাই করবে। তো সেটাই আশা করি বেটার হবে, ঠিক আছে। তো হ্যাঁ, 50 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি যদি পাও, এই 96.60 বা 96 পয়েন্টটা যে রয়েছে, এই 96 এর কাছাকাছি এলে তখন তোমরা একটা ইনভেস্ট করতে পারো, ঠিক আছে। আর টার্গেট লেভেল হচ্ছে আমাদের 104, এই যে 99 টার্গেট লেভেল দেখতে পাচ্ছ, সেটা 99টা টার্গেট লেভেল এখন বললে চলবে না, কারণ এটা অলরেডি এই লাইনটা ক্রস করে গেছে, ঠিক আছে। তো 104টা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট, এবং এটা যদি 96 এর কাছাকাছি আসে তখন একটা ইনভেস্ট করতে পারো। নেক্সট হচ্ছে আমাদের সেক্টোরিয়াল ইটিএফ, এবং সেক্টোরিয়াল ইটিএফ এর সবচেয়ে প্রথম হলো আমাদের ব্যাংক বিস। তো ব্যাংক বিস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাংক বিস আমাদের 10 ডেজ এবং 20 ডেজ দুটোই মুভিং এভারেজের নিচে চলে এসেছে, এবং এটা 50 ডেজ মুভিং এভারেজকে কিছুদিন আগেই সাপোর্ট করেছে, ঠিক আছে। তো যদি আবার 50 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি আসে তো এখানে একটা ইনভেস্ট তোমরা করতে পারো। তাছাড়া 517 মানে 517 যে লাইনটা রয়েছে, সেই লাইনের কাছাকাছি এলে একটা আবার ইনভেস্টমেন্ট করতে পারে, সেটা একটা ভালো সাপোর্ট লাইন ছিল আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের পিএসইউ ব্যাংক পিস, অর্থাৎ আমাদের সরকারি ব্যাংক। তো সরকারি ব্যাংক দেখতে পাচ্ছ আজকে 0.02% ডাউনে ছিল, ঠিক আছে। কিন্তু তার আগের দিন অর্থাৎ কালকে পিএসইউ ব্যাংক, ব্যাংক বিস এবং প্রাইভেট ব্যাংক দুটোই খুব ভালো মতো উপর দিকে গেছে, ঠিক আছে। তো কালকে যেহেতু এত বেশি উপর দিকে গেছিল, প্রায় 3%-এর মতো উপর দিকে ছিল, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলও বলেছিলাম। তো তার জন্য আজকে একটু প্রফিট বুকিং এখানে দেখা দিয়েছে, ঠিক আছে। তো এটাতে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যদি এটা আমাদের 85.26 লাইনটা রয়েছে সেখানে আসে তো একটা প্রফিট বুকিং আমরা করতে পারি। আর যদি তখন দেখি যে না ভালো মতো আমাদের ডেলিভারি পজিশন উঠছে, তাহলে সেক্ষেত্রে আমাদের নেক্সট টার্গেট হয়ে যাবে 90.96, ঠিক আছে। নেক্সট আমাদের প্রাইভেট ব্যাংক আইটিএফ, এবং প্রাইভেট ব্যাংক আইটিএফ আজকে ভালো মতো মানে বেশ ভালো মতোই আজকে প্রায় 82%-এর মতো আজকে প্রাইভেট ব্যাংকে ডেলিভারি পজিশন উঠেছে, এবং 6.5 সিআর ভ্যালু উঠেছিল, ঠিক আছে। তো যদি এটা কালকে ডাউনে পাচ্ছে একটু, তো অবশ্যই এটাকে নেবে এবং এটাকে নজরে রাখবে, ঠিক আছে, প্রাইভেট ব্যাংক আইটিএফ। নেক্সট আমাদের অটোবিস। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অটোবিস আমাদের যে টার্গেটটা ছিল সেই টার্গেটটা মিট করে দিয়েছে, ঠিক আছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে অটোবিস বেশ কিছুদিন ধরে ট্রাভার্স বক্স রয়েছে, এবং ট্রাভার্স বক্সে ক্রস করে উপর দিয়ে গেছে। তো এটাতে একটা তোমরা চাইলে নতুন ইনভেস্টমেন্ট করতে পারো, এবং দেখতে পাচ্ছ যে আজকেই, সরি, আমি এটা পরশু বলেছিলাম তোমাদেরকে, মানে পরশুর ভিডিওতে, রবিবার দিন, ঠিক আছে। আর সোমবার দিন দেখছি এটা উপর দিকে ছিল, এবং আজকে আমাদের যে টার্গেট ছিল 271, সেই টার্গেটটা হিট করে গেছে, ঠিক আছে। কিন্তু আমি সেই টার্গেটটা যখন হিট করছো সেই টাইমে আমি মার্কেটে প্রেজেন্ট ছিলাম না, সেই জন্য আমি দেখতে পাইনি, ঠিক আছে। তো আমি মিস করে গেছিলাম। তো যদি নেক্সট দিনে আমার এই টার্গেটটা আবার পাই, তো আমি নতুন ভাবে এইখানে একটা প্রফিট বুক করবো, বা যদি এটাতে কালকে ডেলিভারি পজিশন ভালো থাকে তাহলে আমি এটাতে নতুন করে ইনভেস্ট করার ট্রাই করবো, যদি 271-এর ওপর দিকে থাকে তবেই, ঠিক আছে। নেক্সট হলো এটা আমাদের আইটিবিস। তো আইটিবিসে তোমরা জানোই যে আমি অলরেডি 36.5 যে লেভেলটা রয়েছে সেই লেভেলে আমার অ্যাভারেজ বাইং রয়েছে। তো আমরা এই যে লেভেলটা রয়েছে এখান থেকে আমরা এই আইটিবিসে ইনভেস্টমেন্ট আমাদের রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আপাতত আমি কত পার্সেন্ট প্রফিট পাচ্ছি, আপাতত আমি প্রায় 21% প্রফিট আমি এই লেভেল থেকে পাচ্ছি, ঠিক আছে। তো বুঝতেই পারছো যে বেশ, সরি 21টা বলা ভুল হবে, প্রায় আহ, হ্যাঁ 20 কাছাকাছি আমি এই ইটিএফটাতে এখনো পর্যন্ত প্রফিট পাচ্ছি, ঠিক আছে। তো কিন্তু আমার যে টার্গেট হচ্ছে সেই টার্গেট হচ্ছে কোথায়, 45-এ, যেটা তোমরা অলরেডি জানো। আর নেক্সট টার্গেট হচ্ছে আমাদের 50। তো 45-এর কাছাকাছি এলে আমি 50% প্রফিট বুক করবো, আর 52-তে এলে আমি আমার 100% প্রফিট বুক করবো, ঠিক আছে। তার মাঝে এখানে আমাদের এসআইপি চলতে থাকবে এবং সুইং চলতে থাকবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের ফার্মা বিস, ঠিক আছে। তো ফার্মা বিস আজকে আমাদের যে 22.22 যে আমাদের লাইনটা রয়েছে সেই লাইনটাকে হিট করেছিল, কিন্তু এটা সকাল সকাল হিট করেছিল বলে এটা দেখে মনে হচ্ছে হ্যাঁ হিট করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা অতদূর পর্যন্ত যায়নি, ঠিক আছে। তো যদি এটা 22-এর কাছাকাছি আসে তাহলে সেক্ষেত্রে আমি একটা প্রফিট বুকিং করবো, এবং 22-তে টাচ করার পর এটা দেখবে ডাউনে আসছে, যেমন এসছে কালকেও দেখবে এটা ডাউনে পাওয়া যাবে, ঠিক আছে। তো তোমরা চাইলে যদি কালকে ডাউনে পাচ্ছ ফার্মা বিস, তাহলে ফার্মা বিসে একটা এন্ট্রি করতে পারো, এবং ফার্মা বিসে আজকে ভালো মতো ডেলিভারি পজিশন উঠেছে, এবং একই সাথে প্রায় 11 সিআরের মতো, মানে 11 কোটির মতো ভ্যালু উঠেছে, ঠিক আছে। আর ডেলিভারি পজিশন ছিল প্রায় 80%-এর মতো, ঠিক আছে। নেক্সট হলো আমাদের ইনফ্রা আইটিএফ এবং ইনফ্রা বিস। তো ইনফ্রা বিসে কিন্তু সেরকম ভালো মতো ডেলিভারি পজিশন বা ভ্যালু উঠেনি, কিন্তু ইনফ্রা আইটিএফ আজকে বেশ ভালো মতো ডেলিভারি পজিশন উঠেছে এবং ভ্যালু উঠেছে, ঠিক আছে। তো ইনফ্রা বিসের ডেলিভারি পজিশন উঠেছে 86%, এবং 4.3 সিআরের মতো ভ্যালু উঠেছে, এবং এটা আমাদের যে ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছ 96.29 ট্রেন্ড লাইন, সেই ট্রেন্ড লাইনকে সাপোর্ট করে উপরের দিকে উঠেছে এবং একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। তো তোমরা চাইলে কালকে এই ইটিএফ একটা নতুন এন্ট্রি বানাতে পারো, ঠিক আছে। তো
ইনফ্রা ইটিএফটাকে তোমরা নিজেদের নজরে রাখবে। নেক্সট হলো আমাদের এমো রিয়েলিটি, মানে আমাদের মতিলাল ওসওয়াল রিয়েলিটি ইটিএফ, ঠিক আছে। তো এই ইটিএফটা তোমরা দেখতে পাচ্ছ যে এই ইটিএফটাতে আমাদের যে আমার এই 110.5 তে যে লাইনটা রয়েছে সেই লাইনটাকে টাচ করে নিচের দিকে গেছে। তো এখানেও একটা ভালো মতো তোমরা চাইলে ইনভেস্টমেন্ট করতে পারো, ঠিক আছে। তো এই ইটিএফটাতে কালকে ভ্যালু ঠিকঠাক ওঠেনি, কিন্তু ডেলিভারি পজিশন খুব ভালো উঠেছে, ঠিক আছে। কালকে নয়, আজকে, সরি। নেক্সট হলো আমাদের সিলভার বিস। আচ্ছা, সিলভার বিস এবং গোল্ড বিস এই দুটো ইটিএফই আমাদের যে ট্রেন্ড লাইন রয়েছে, মানে দেখতে পাচ্ছ খুব বেশ ডাউনে রয়েছে। তো তোমরা একটা খুব সস্তার মধ্যে এই ইটিএফ দুটো পাচ্ছ। আর অলরেডি এই যে লাইনটা রয়েছে, মানে এই 79.73 যে জোনটা রয়েছে, সেই জোনে অলরেডি আমি একবার বাই করেছি, তাই আজকে আমি আবার বাই করিনি, ঠিক আছে। এটা যদি একটু নিচের দিকে যায়, মানে 79-এর থেকে নিচে আসে, তবে আমি নতুন একটা এন্ট্রি বানাবো। আর তোমরা যারা এখনো পর্যন্ত এই সিলভার বিসে এন্ট্রি করোনি, তাদেরকে বলে রাখি যে সিলভার বিস বেশ সস্তায় তোমরা পাচ্ছ, চাইলে একটা এন্ট্রি বানাতে পারো, ঠিক আছে। এর থেকে বেশি সস্তায় পেলে তো খুবই ভালো, কিন্তু এখানে একটা ভালো এন্ট্রির পজিশন রয়েছে। সিমিলারলি গোল্ড বিসের ক্ষেত্রেও সেরকম, গোল্ড বিসও একটা খুব ভালো ডাউন অবস্থায় রয়েছে, এবং তোমরা চাইলে এখানে একটা এন্ট্রি বানাতে পারো। আমি এটা হোয়াটসঅ্যাপ চ্যানেলও আজকে বলেছিলাম। কালকে যেহেতু আমি অলরেডি গোল্ড বিসে ইনভেস্ট করেছি এবং সেটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়েওছিলাম, তার জন্য আমি আজকে আবার সেম লেভেলে বাই করিনি, ঠিক আছে। যদি এটা 58-এর নিচে আসে, তাহলে আমি আবার একটা বাই করার প্ল্যান করবো, ঠিক। নেক্সট হচ্ছে আমাদের থিমেটিক ইটিএফ, অর্থাৎ সিপিএসসি বা সরকারি যে কোম্পানি নিয়ে ইটিএফ, সেই ইটিএফটা। তো সিপিএসসি ইটিএফে তোমরা এখানে দেখতে পাচ্ছ 106.30 যে লাইনটা রয়েছে, সেই লাইনটা হচ্ছে আমাদের প্রফিট বুকিং এর একটা লাইন। এবং সিপিএসসি ইটিএফ আমি বেশ কিছুদিন আগে খুব ভালো মতো একটা প্রফিট বুক করেছিলাম। প্রায় 50% আমার পোর্টফোলিওর যে সিপিএসসি ইটিএফ এ যত অ্যালটমেন্ট ছিল, তার 50% আমি প্রফিট বুক করেছিলাম, এবং সেটা তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়েছিলাম। তো যারা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হওনি, তারা এই সব জিনিসগুলো মিস করছো, তো তারা প্লিজ হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে যাও, সেখানে খুব ইনফরমেটিভ পোস্ট আমি তোমাদেরকে করতে থাকি, ঠিক আছে। নেক্সট হলো আমাদের আইসিআইসিআই B22 ইটিএফ, এবং আইসিআইসিআই B22 ইটিএফ এ আজকে মিডিয়াম টাইপের ভ্যালু উঠেছে, ঠিক আছে। এবং এখানে আমি কারেন্টলি কোনো এন্ট্রি বানানোর সাজেশন দিচ্ছি না। এটা যদি একটু ডাউনে আসে, মানে প্রায় 116-এর কাছাকাছি আসে, তখন তোমরা একটা বাই করার চান্স রয়েছে, ঠিক আছে। সেই টাইমে একটা বাই করতে পারো, ঠিক আছে। প্রায় 116, হ্যাঁ 116-এর কাছাকাছি। নেক্সট হচ্ছে আমাদের টাটা নিফটি ইন্ডিয়া ডিজিটাল ইটিএফ, এবং এই যে ইটিএফটা রয়েছে, এই ইটিএফটা আমাদের 90.60 যে আমাদের লাইন, সেই লাইনটা ক্রস করে উপরের দিকে যাচ্ছে, এবং তারপর এটা ডাউনের দিকে আসবে একবার, ঠিক আছে। অবশ্যই এই 90.60 যে লাইনটা রয়েছে, সেই লাইনটাকে টেস্ট করতে একবার আসবেই, ঠিক আছে। এটা তো এই লাইনটাকে যখন রিটেস্ট করতে আসবে, যখন আবার এখানটাতে ডাউনে আসবে, সেই টাইমে একটা বাই আমি করবো 90.60 পজিশনে, ঠিক আছে। তো তোমরা চাইলে সেখানে একটা এন্ট্রি বানাতে পারো। আমি এখন কারেন্টলি কোনো এন্ট্রি বানাচ্ছি না, ঠিক আছে। স্মার্ট বিটা ইটিএফ সবচেয়ে প্রথম ইটিএফ হচ্ছে NB20, অর্থাৎ ভ্যালু 20 ইটিএফ, এবং এই ইটিএফটা আমাদের আহ, যে টার্গেট বুকিং পজিশন রয়েছে, সেই টার্গেট বুকিং এর কাছাকাছি চলে এসেছে, এবং এটাকে আমি নেক্সট বাইং করবো কোথায়, নেক্সট বাই করবো যদি আমার 15.50 রয়েছে, সেই 15.50 নিচে থাকে, বা 10 ডেজ এবং 20 ডেজ মুভিং এভারেজের নিচে থাকে, তখনই। তাছাড়া এখানে ডাইরেক্ট আমি প্রফিট বুক করবো 16.20 পয়েন্টে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের আলফা ইটিএফ। তো আলফা ইটিএফ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আলফা ইটিএফে আমাদের যে 57.19% পজিশনে রয়েছে, এবং এই ইটিএফে আজকে ভালো মতো ডেলিভারি পজিশন এবং ভ্যালু দুটোই উঠেছিল। ডেলিভারি পজিশন উঠেছে প্রায় 83%, এবং মানডে সেশনে এই আলফা ইটিএফে বেশ ভালো মতো ভ্যালু উঠেছিল, ঠিক আছে। তো তোমরা চাইলে এই ইটিএফটা যদি কালকে একটু ডাউনে পাচ্ছ, বা কালকে যদি এই প্রাইসের মধ্যেও পাচ্ছ, তাহলে একটা বাই করে নিতে পারো, ঠিক আছে। আমি তখনই বাই করবো যখন এটা 10 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি আসবে, তখন, ঠিক আছে। তো আলফা ইটিএফে কালকে নজরে রাখবে। নেক্সট হচ্ছে আমাদের ALPL30I ইটিএফ, এবং এই ইটিএফটা আমাদের নেক্সট অন্য একটা আলফা ইটিএফ, যেটা আমাদের 200 স্টকসের মধ্যে টপ 30-র মধ্যে ইনভেস্ট করে। তো এই ইটিএফটা দেখতে পাচ্ছ যে 10 ডেজ এবং 20 ডেজ দুটো অ্যাভারেজের ওপরেই রয়েছে। তো তোমরা যদি এটা 10 ডেজের নিচে পাচ্ছ, তাহলে কিনে নেবে, কারণ এটা ডাউনে খুব বেশি আসছে না, ঠিক আছে। তো 10 ডেজের কাছাকাছি এলে এটা বাই করার একটা ভালো অপরচুনিটি রয়েছে। নেক্সট হচ্ছে আমাদের এমও ভ্যালু ইটিএফ, এবং এমও ভ্যালু ইটিএফে এখন কারেন্টলি এটাতে কোনো ইনভেস্টমেন্টের সাজেশন রয়েছে না। 117 গেলে এটাতে একটা প্রফিট বুকিং করতে পারো, ঠিক আছে। আর এটা যদি একটু নিচের দিকে আসে, তবে আমি বাই করবো। এটা একটু বেশ মনে হচ্ছে আমার হাই প্রাইসে রয়েছে, এটা যদি 111 রয়েছে, 109-এর নিচে আসে, তবেই আমি এটাতে বাই করবো, ঠিক আছে। 2-3 পয়েন্ট নিচে এলে তবেই। নেক্সট হচ্ছে আমাদের মম 30 ইটিএফ, এবং মম 30 ইটিএফে আজকে ভালো মতো ডেলিভারি পজিশন, এবং একই সাথে কালকে খুব ভালো মতো ডেলিভারি পজিশন আর ভ্যালু উঠেছে, ঠিক আছে। তো মম 30 ইটিএফটা ওই জন্য দেখতে পাচ্ছ আজকে একটু উপরে রয়েছে। কালকে যদি ডাউনে আসে, তো এখানে একটা ভালো এন্ট্রি রয়েছে, ঠিক আছে। আর টার্গেট দেখতেই পাচ্ছ 39.79, আর নিচে এখানে যদি 20 ডেজ মুভিং এভারেজের কাছাকাছি আসে, তাহলে তো খুব ভালো।
নেক্সট হচ্ছে আমাদের স্মল ক্যাপ ইটিএফ। তো স্মল ক্যাপ ইটিএফ এ আজকে খুব ভালো ডেলিভারি পজিশন উঠেছে, ঠিক আছে? এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে ট্রেন্ড লাইন অর্থাৎ 53.46 যে ট্রেন্ড লাইনটা রয়েছে, সেই ট্রেন্ড লাইনের কাছে এটা সাপোর্ট নিয়েছে এবং উপর দিয়ে গেছে, ঠিক আছে? এটা ওপেন হয়েছে, সেখান থেকে ডাউন এসেছিল এবং আমাদের যে ট্রেন্ড লাইন, সেই ট্রেন্ড লাইনে সাপোর্ট করার পর আবার উপর দিয়ে গেছে এবং আজকে এখানে 85% ডেলিভারি পজিশন উঠেছে, সেটাও 3.37 কোটি টাকার ভ্যালু এই ইটিএফটাতে উঠেছে, ঠিক আছে? তো এই সব ইটিএফগুলো তোমরা তোমাদের নজরে রাখতে পারো এবং কোন কোন ইটিএফগুলোতে বাই সেল অপরচুনিটি রয়েছে সেটা তোমাদেরকে আমি বললাম। তাও আগে আরেকবার আমি তোমাদেরকে সামারি দিয়ে দিচ্ছি যে তোমরা কালকে আলফা ইটিএফ, গোল্ড বিস, আর প্রাইভেট ব্যাংক আই ইটিএফ, NV20 আই ইটিএফ, ইনফ্রা আই ইটিএফ, দেন MOM30 আই ইটিএফ, ফার্মা বিস এবং স্মল ক্যাপ, এই যে যতগুলো ইটিএফ কথা বললাম এগুলো তোমরা কালকে নজর রাখতে পারো। এবং তাছাড়াও যদি কোনো এমন ইটিএফ রয়েছে যেটা আমরা খুব ডাউনে পাচ্ছি বা সস্তায় পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে তোমরা ওই ইটিএফটাকেও ইনক্লুড করতে পারো, ঠিক আছে? সেটার ডেটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লাইভ মার্কেটে বলে দেবো, ঠিক আছে? তো আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও জয়েন করে নিও এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাংক ইউ।